স্বাগত এডিটর স্পিকে। দখলে দখলে ছোট হয়ে আসছে রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা তুরাগ নদ। দূষণও চলছে সমান তালে। নদটির জায়গা দখলে নিয়ে অবৈধ ইট বালুর ব্যবসার কারণে নাব্যতা সংকট দেখা দিচ্ছে। দখলদার কবল থেকে এটি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার কাছে তুরাগ নদীর জায়গা দখল করে চলছে ইটবালুর অবৈধ ব্যবসা। এতে দিন দিন কমছে নদীর আয়তন। তুরাগের সীমানা পিলারের ভেতরে ফেলা হচ্ছে ইটবালু। সীমানা পিলার ঢেকেও ফেলা হয়েছে অনেক জায়গায়। স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরেই নির্বিঘ্নে এ ব্যবসা চালিয়ে আসছে। স্থায়ী কোনো স্থাপনা আমরা নির্মাণ করি নেই, আর দখলের বা বড়টা করি নেই। আমরা স্যার দখল করে রাখছি, যদি আপনার দরকার পড়ে আমরা ছাড়িয়ে দেবো, আমাদের অসুবিধা নেই। তার আমাদের বাধ্যতা সম্পদ না। শুধু তুরাগ দখলই নয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকা উদ্যান আবাসিক এলাকার প্রধান সড়ক দিয়ে ইট ও বালু বোঝাই ট্রাক চালাচ্ছে দখলদাররা। এলাকাবাসীর দাবির মুখে বিআইডব্লিউটিএ একবার দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নিলেও রহস্যজনক কারণে তা থেমে গেছে। ইট ব্যবসায়ীরা নদীর পাড়ে নদীর জায়গা দখল করে অবৈধভাবে ইট বালুর ব্যবসা শুরু করে। এটা অচিরেই বন্ধ হওয়া দরকার। পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, রাজনৈতিক প্রভাবের কারণেই তুরাগ দখল ঠেকানো যাচ্ছে না। তাদের উপর রাজনৈতিক চাপ এত বেশি যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তুরাগকে রক্ষা করতেই হবে। আশার কথা হলো যে জাতীয় নদী রক্ষা কমিশনটা গঠিত হয়ে গেছে। আমি মনে করি আর সব নদী বাদ দিয়ে তুরাগ নদী নিয়ে তাদের প্রথমে কাজ করা উচিত। তুরাগ নদীর প্রায় 1 কিলোমিটার জায়গা অবৈধ দখলে নিয়ে ইট বালুর ব্যবসা করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে দিনে দিনে তুরাগ নদী সংকুচিত হলেও দখলবাজি বন্ধে বিআইডব্লিউটিএর কোনো উদ্যোগ নেই। তবে সব ধরনের রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নদী রক্ষায় কাজ চলছে বলে জানালেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। এলাকার জনগণকে আমরা আশ্বস্ত করছি যে ওখানে যদি ওরকম পরিবেশের সৃষ্টি হয়ে থাকে তাহলে আমরা অবিলম্বে সেগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। তুরাগ দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানতে কথা বলবো বিআইডব্লিউটি এর পরিবহন ও বন্দর বিভাগের যুগ্ম পরিচালক একেএম শহীদুল্লাহর সঙ্গে। জনাব একেএম শহীদুল্লাহ, সৈয়দা রেজনা হাসান সহ অনেক পরিবেশবিদরাই বলছেন যে রাজনৈতিক চাপের কারণেই আসলে তুরাগকে দখলমুক্ত করা যাচ্ছে না। আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা জনাব শহীদুল্লাহ? ধন্যবাদ আপনাকে। কিছু রাজনৈতিক চাপ আছে, তবে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ আমাদের নৌপরিবহন মহোদয় যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সমস্ত চাপের ঊর্ধ্বে থেকে ইনশাল্লাহ সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাব। আজকে আমরা উচ্ছেদ করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যে কথা দিয়েছেন সে অনুযায়ী আমরা আজকে উচ্ছেদ সাকসেস হয়েছি। যত অবৈধ স্থাপনা আছে আমরা ইনশাল্লাহ উচ্ছেদ করে যাব। জনাব শহীদুল, আরেকটি বিষয় যে আপনারা যে তুরাগ উচ্ছেদ করতে চাচ্ছেন, উচ্চ আদালতের নির্দেশনা কিন্তু ছিল নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী করার জন্য, কিন্তু আপনারা বর্তমান প্রবাহকে বেশি আমলে দিচ্ছেন বলেও কেউ কেউ বলছেন। এই বিষয়ে আপনার বক্তব্য বা আপনার মূল্যায়ন, আপনার পর্যবেক্ষণ শুনতে চাইব। আমরাও মনে করি সিএস রেকর্ড অনুযায়ী নদী রক্ষা করা উচিত এবং সে অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে ফিলার দেওয়া হয়েছে। সে ফিলারের ভিতরে অভ্যন্তরে যেসব স্থাপনা থাকবে আমরা সেগুলো উচ্ছেদ করব। আমাদের উচ্ছেদ অব্যাহত আছে। এই তুরাগ নদকে চেয়ারম্যান মহোদয় জি অত্যন্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এই আমরা বিএডব্লিউটি চেয়ারম্যানের বক্তব্য শুনেছি, তিনি দৃঢ়পত্তা ব্যক্ত করেছেন। কিন্তু এই তুরাগ নদের উদ্ধার করার জন্য বা তুরাগ নদের উচ্ছেদ প্রতিহত করার জন্য আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা কি বাধার সম্মুখীন আসলে হচ্ছেন? আমরা যে অবৈধ প্রভাবশালী ব্যক্তিরাই সাধারণত এগুলা দখল করে থাকে এবং অবৈধ ব্যবসা করে থাকে। এইসব অবৈধ ব্যবসার মূল হোতায় প্রভাবশালী ব্যক্তিরাই। তো আমাদের চেয়ারম্যান মহোদয় যে ভূমিকা নিয়েছেন, উনি সব কিছুর ঊর্ধ্বে থেকে নদী, বিশেষ করে তুরাগ নদীকে বাঁচানোর জন্য দৃঢ়পত্তা ব্যক্ত করেছেন এবং সে অনুযায়ী উনি উচ্ছেদের নির্দেশনা প্রদান করেছেন। আমরা উচ্ছেদ অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও যাতে কোনো স্থাপনা অবৈধ তৈরি হইতে না পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। জনাব শহীদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পরে।